তাপদাহে পুড়ছে দেশ। এই অবস্থায় স্বস্তির কোনো খবর দিতে পারছে না আবহাওয়া অফিস। বলছে তাপের পারদ আরও বাড়তে পারে। সারা দেশে জারি করেছে 3 দিনের হিট অ্যালার্ট। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সহকর্মীদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এক সপ্তাহ ধরে তাপের পারদ 38 থেকে 41 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও বাড়তে পারে। সারা দেশে জারি করেছে হিট অ্যালার্ট। 13 তারিখ থেকে আবার চালু শুরু হয়েছে যে তাপপ্রবাহের অ্যালার্ট মেসেজটা। যখন সর্বোচ্চ তাপমাত্রাটা 42 ডিগ্রি ছাড়িয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি অতি তীব্র তাপপ্রবাহ। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের উপরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখের প্রথম 4 দিনে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 41.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপদাহে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। রোদের তাপমাত্রা অনেক বেশি, একটু পরে পরে আমাদেরকে পানি খাইতে হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় রাজশাহী অঞ্চলে তাপমাত্রা বাড়ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলছেন আবহাওয়াবিদ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। দুপুরে যে বাতাসটা হচ্ছে, এই বাতাসে মনে হচ্ছে যে কারেন্ট শর্ট খেয়ে মানুষের মুখ পুড়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, রাত্রে ঘুমও শান্তি পাচ্ছি না, জনজীবন পুরাই অতিষ্ঠ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়েছে। জরুরি প্রয়োজনে বের হলে ছাতা ও ক্যাপ ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। কোনো রোগী যদি হুট করে ফেইন্ট হয়ে যায়, মানে আনকনশিয়াস অবস্থায় চলে যায়, তাহলে রোগীকে প্রচুর পরিমাণে পানি ঢালুন এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে আসুন। তাপপ্রবাহে কুষ্টিয়ায় হাঁসফাঁস জনজীবন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ যন্ত্রে পানি উঠছে না। অতিরিক্ত গরমের কারণে রিক্সালি রোডে থাকতে পারছি না গো। রাস্তাঘাটে আমরা খুব পেরেশান হয়ে যাচ্ছি। তাপমাত্রা আর বোরিংয়ে পানি উঠছে না, আমাদের ক্ষতি হচ্ছে। ময়মনসিংহেও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। ডায়রিয়া সহ গরমজনিত রোগে আক্রান্তে চাপ বেড়েছে হাসপাতালে। গরমের জন্য মানুষ যাতায়াত কম, যাত্রীর সংখ্যা কম। গরম থেকেই সমস্যা হয়েছে, কালকে সারাদিন কিছু খাই নাই। গরমের জন্য হিট স্ট্রোক সহ ডায়রিয়া রোগের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই গরমে স্যালাইন সহ তরল জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।